বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে মদের থেকে দাপাদাপি, তোলাবাজি থেকে শুরু করে অশ্লীল ভাষায় গালিগালাজ, ভয় দেখাতে চলল গুলি, গ্রেপ্তার দুই দুষ্কৃতী। মালদার হরিশ্চন্দ্রপুর থানায় বাংলা বিহার সীমান্তবর্তী ভালুকা অঞ্চলের ঘটনা। ধৃতদের নাম আশিকুল রহমান, শ্রীরাম যাদব। জানা গিয়েছে, শ্রীরাম যাদব বিহার থেকে আগ্নেয়াস্ত্র সাথে নিয়ে এসে বন্ধু আশিকুলকে নিয়ে ভালুকাতে মদের থেকে যান। সেখানে সুরা পান করে উপস্থিত অন্যান্যদের হুমকি দেন, টাকা দাবি করেন, অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। বলছি बंदूक कोथा থেকে পেলেন? बंदूक कहाँ से पकड़ा? बंदूक कहाँ से लाया बंदूक? बंदूक कहाँ से लाएंगे? बंदूक फायरिंग किया ना आपने? हाँ, क्यों किया? झगड़ा हुआ था इसलिए कर। किस लिए झगड़ा हुआ था? क्या लेके झगड़ा हुआ था? हाँ, दारू पीने के लिए गए थे कहाँ पे? ठेका में। फिर वहाँ पे गाली गलौज करने लगा, मेरा कॉलर वॉलर पकड़ लिया। कौन? तो बंदूक कहाँ से मिला आपको? बंदूक कहाँ से मिला? बंदूक उधर से लाए थे हम। कहाँ से? बिहार से? हाँ बिहार से बंदूक लाया था। हाँ, क्या नाम है आपका? श्रीराम यादव। আপনারা তো সবাই জানেন এখন যে দুই রাজ্যে এখন বিজেপি সরকার আছে। এর আগে যখন বিহার থেকে এসে বাংলাকে অশান্তি করার চেষ্টা করতো তখন তৃণমূলের ঘাড়ে দোষ চাপাতো। আমরা তো বারবার বলতাম যে বিহার থেকে এসে বাংলাকে অশান্তি করার চেষ্টা করছে। এখন তো দুই জায়গায় বিজেপি সরকার, এখন প্রশাসন আমরা দেখবে, বিজেপির লোক দেখবে। এখন দু রাজ্যে বিজেপি আছে, এখন সব দায়িত্ব বিজেপি, ওরাই এখন দেখবে। আমাদের এখানে কোনো কিছু বলার নেই। নাম পূজন দাস, মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। দেখুন, এর আগে তো টিএমসি সরকার ছিল। এই দুষ্কৃতীরা বিহার সংলগ্ন আমাদের যেগুলো এলাকা আছে তারা এসে এখানে খুব দাপাদাপি করত। তখন সেই প্রশাসন তখন সামলাতে পারেনি এদেরকে। এখন আমাদের এখন সরকার, বিজেপি সরকার এসছে, পুলিশ খুব তৎপরতার সঙ্গে এই দুষ্কৃতীদেরকে মোকাবিলা করছে এবং অ্যারেস্টও করছে, দেখতে পাচ্ছেন। আগে তো তৃণমূল আমলে এরা বাইরে থেকে আসতো, এরা খুব দাপাদাপি করেছে। ওই সময় শেষ, ওই সময় আর নেই, সরকার চেঞ্জ হয়েছে। এটা বুঝতে হবে, তাদেরকেও বুঝতে হবে। এটা আমাদের এখন যা সরকার আছে, পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছে। কোনো দুষ্কৃতি, কোনো অন্যায় সমাজে চলবে না, এটা আমাদের মুখ্যমন্ত্রীর সাফ বার্তা আছে। এটা সবাই যেন মাথায় ঢুকিয়ে নেই। আমাদের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো, ওরাও খুব অ্যাক্টিভ। আমাদের প্রশাসন, আমাদের মুখ্যমন্ত্রী পুলিশকে খোলা হাতে ছেড়ে দিয়েছে। কোনো রকমের কোনো অন্যায় হলে তাদের কোনো রেহাই নেই। ওম প্রকাশ ঘোষ।